আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি একটি কবুতরের খামারে। আপনারা দেখছেন যে আমার পিছনে সুন্দর একটি সাজানো গোছানো পরিপাটি একটি কবুতরের খামার। কি জাতের কবুতর রয়েছে এই খামারে, কবুতরের কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা তার এই খামারে, এই খামার থেকে প্রতি মাসে কি পরিমাণে বাচ্চা পাচ্ছেন, খাবার হিসেবে তিনি এই কবুতরকে কি কি দিচ্ছেন, এই খামার মাপটা কেমন, অনেকেই জানতে চায় যে ভাই আমি খামার করতে চাচ্ছি, তো কি পরিমাণে জায়গা থাকলে আমি এই টাইপের খামার করতে পারবো। তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তুলে ধরা। যেহেতু এই খামারি একজন শৌখিন উদ্যোক্তা, শখে তার এই কবুতরের খামারটি, তিনি অল্প দিয়ে শুরু করে আজকে তার এই খামারে অনেক কবুতর রয়েছে। এখানে এই খামারি নিজে না থাকায় এখানে যে কর্মরত রয়েছে তার সাথে আমরা এই খামারটি নিয়ে কথা বলবো। এরকম আরও ছোটোখাটো টুকিটাকি আরও অনেক বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা যেহেতু একটি কবুতরের খামারের সামনে দাঁড়িয়ে আছি, তারই ধারাবাহিকতায় প্রথমে আপনার থেকে আপনার নামটা দর্শকের উদ্দেশ্যে আমরা জানতে চাচ্ছি। আমি মোহাম্মদ রিজাউল করিম। আচ্ছা, এই যে কবুতরের খামারটা রয়েছে, এই খামারের মানে দায়িত্বে কি আপনি আছেন নাকি খামার নিজের আপনার? আমরা এখানে কর্ম করি, আমরা এখানে দায়িত্বতে আছি। মানে অন্যজন এই খামারের মালিক, আপনারা দায়িত্ব আছেন? অন্যজন আমাদের মহাজন আছে, আমরা এই খামারের মালিক না, আমরা খামারের কর্মচারী। আচ্ছা, তাহলে যেহেতু আপনারা এখানে দেখাশোনা করছেন, সেহেতু খামার সম্পর্কে তথ্য আমাদের হয়তো বা আপনারা দিতে পারবেন। আচ্ছা, আপনি এখানে এই যে কর্মরত আছেন, এটা কত বছর ধরে? এটা আমি 2008 সালে এখানে আসছি। 8 সালে? 2008 সালে। আচ্ছা, এই যে আপনি 8 সালে এখানে যোগ দিলেন, আর কবুতর পালনের শুরুটা কতদিন ধরে? 21 সালের থেকে কবুতর পালন শুরু হয়েছে। 21 সালের থেকে আমাদের মহাজনকে একজন 2 জোড়া কবুতর খাইতে দিছিল, সেখানে না খায়া সে আমাদের এই চাটমোহরে পাঠাইয়া দেয়, এই পরিবারকে পাঠাইয়া দেয়। এখানে আমরা ওই 2 জোড়া কবুতর লালন পালন শুরু করি। সেখান থেকে বাচ্চা উৎপাদন হওয়ার পর তার থেকে আস্তে 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 এরকম করে আমাদের এই কবুতর এখানে এই 100-150 মতন কবুতর হয়েছে। 100 থেকে 150? এখানে কী জাতের কবুতর রয়েছে? এখানে আমাদের সব দেশি কবুতর। সবগুলো দেশি? হ্যাঁ, সবগুলোই দেশি কবুতর। আচ্ছা, প্রথমে যে বললেন যে খাবার জন্য দিয়েছিল, এটা কি দেশি ছিল? হ্যাঁ, খাওয়ার জন্য যে কবুতরটা এখানে দিছিল তাকে, সে কবুতর দেশি কবুতরই ছিল। একজন শখ করে তাকে খাওয়ার জন্য দিছিল। ওটা কি বাচ্চা ছিল? ওটা মানে মধ্যম বয়সের কবুতর ছিল, মানে বাচ্চা একটু ওরা শিখছে? ওরা শিখছে, এইরকম কবুতর ছিল। আচ্ছা, বর্তমানে যে 150 বললেন যে 150 কবুতর রয়েছে, এই যে আমরা দেখছি আপনার এই কবুতরগুলো ছেড়ে দিয়ে পালন করছেন, মানে উন্মুক্তভাবে? হ্যাঁ, উন্মুক্তভাবে আমাদের কবুতর এখানে আমরা ছেড়ে দিয়ে পালন করি। বাইরের থেকেও খাবার খায় আসে, আমাদের এখানে নিজেও আমরা খাবার দিই। আমরা ফিড দেই, গম দেই, ওই যে লেয়ার খাদ্য দেই, দিয়ে এইগুলো আমরা খাওয়াই, পালন করি। তাহলে বুঝলাম যে উন্মুক্ত করে সুবিধা রয়েছে, যেমন বাইরে থেকে খেয়ে আসছে, আবার আপনারা নিজেরা খাবার দিচ্ছেন। হ্যাঁ, উন্মুক্ত করা মানে উন্মুক্ত করে থাকলে বা দেখা যাচ্ছে ওরা নিঃস্বাধীন মতন চলতেছে, নিঃস্বাধীন মতন এই করতেছে, সময় মতন বাসায় চলে আসতেছে, কোনো রকমের কোনো নাই। এই কবুতরে খরচ কম হয়, মানে উন্মুক্ত কবুতরে খরচ কম হয়। আচ্ছা, আমরা দেখছি আপনার পাশে বিল রয়েছে, অনেক সময় খেতে বিষ দিলে পরে সেই কবুতরগুলো বিষ খেয়ে মারা যায়, তো সেই ধরনের কোনো সমস্যা আপনার, যেহেতু বিলের পাশেই কবুতর পালন করছেন? যখন এই বিলে ধান হোক, গম হোক, যাই হোক লাগায় করে, যখন পাকার ভাব আসে, কি আসে, সেখানে ওই ভুঁই মালিকরা যদি বলে যে আমরা এখন বীজ দিচ্ছি, আপনাদের কবুতর একটু সাবধানে রাখেন, সেখানে আমরা কবুতরটা একটু আটকা রাখার চেষ্টা করি, মানে আটকায় রাখি করি। বদ্ধ করে রাখছেন? সেখানে একটু বদ্ধ করে রাখি, মানে ওই বিষের অ্যাকশনটা না কাটা পর্যন্ত আমরা একটু বদ্ধ করে রাখি। ও, এই জন্য আপনার খামারটা এরকম পরিপাটি সুন্দর করে বানানো? হ্যাঁ, এরকমই সেই জন্যই খামারটা এরকম পরিবন্ধ করেই বানানো হয়েছে, যে আমাদের যখন মন চাবে সেখানে আমরা খামারটা করে আটকায় রাখতে পারবো। আচ্ছা, আপনি কবুতরকে খাবার দিচ্ছেন, কবুতরকে দেখাশোনা করছেন, এই যে কবুতর পালন করতে গেলে কবুতরের যে প্রতি মাসে বাচ্চা হয়, তো আপনার এই খামার থেকে কি পরিমাণে কত জোড়া বাচ্চা পাচ্ছেন প্রতি মাসে? প্রতি মাসে আমরা 40 থেকে 45-50 এরকম ভিতরে আমরা বাচ্চা পাই।
প্রতি মাসে? হ্যাঁ, প্রতি মাসে এরকম বাচ্চাই পাওয়া যায়, 40 থেকে 45, মানে 50 ঊর্ধ্বে 50 এরকম বাচ্চা পাওয়া যায়। তাহলে বুঝলাম 40 থেকে 50-এর মধ্যেই থাকছে। হ্যাঁ, 40 থেকে 50-এর মধ্যেই থাকছে। কবুতর পালন করতে গেলে কবুতরের তো বড় বড় ধরনের রোগ হয়ে থাকে, যেমন রানীক্ষেত এবং ঝিমানো, গাম্বুরা, বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। তো এই খামারে এই যে আপনি বললেন যে 21 সাল থেকে কবুতর পালন করছেন, এক্ষেত্রে কোনো ধরনের রোগ আক্রমণ করেছে কি, কোনো লক্ষণ দেখা দিয়েছে কিনা? এই ধরনের রোগ আক্রমণ করলে আমাদের মনে করেন যে এখানে স্থানীয় আমাদের ডাক্তার আছে, তার আমাদের যে পশু হসপিটালের ডাক্তার আছে, ওদের সাথে আমরা পরামর্শ করি। ওদের সাথে পরামর্শ করলে পরে ওরা এসে চিকিৎসা দেয়, চিকিৎসা দিলে ওষুধ দিয়ে দেয়, ওষুধ দিলে সেই ওষুধ খাওয়ালে ইনশাল্লাহ বলে কি রোগ মুক্ত হয়ে যায়। আচ্ছা, এই ধরনের রোগ আপনার কয়বার হয়েছে? আমাদের এখানে এই ধরনের রোগ এখনও বর্তমান এই হয় নাই। ছোটোখাটো দু একটা? এই ছোটোখাটো দু একটা রোগ হয়েছে, সেটার জন্য যদি আমরা পশু হসপিটালে গেছি, কৌতাল নিয়ে গেলে পরেই তারা কৌতাল দেখলে পরে ওষুধ লিখে দিয়েছে, দিলে পরে ওইটা নিয়ে এসে খাওয়ালে পরেই ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। আচ্ছা, আপনি তো 2008 সাল থেকে এখানে কর্মরত আছেন, তো আমরা দেখছি যে আপনার খোপের যে সুন্দর সাইজগুলো, মানে খুবই সুন্দর পরিপাটি সাজানো গোছানোভাবে বানিয়েছে। এটা কি প্রথম থেকেই এরকম এইভাবে শুরু করছিল? না, এটা দেখানো লাগে ওই প্রথম কৌতার দিছিল, কৌতার দেওয়ার পর আমরা খাঁচাই করে পালছিলাম, পাইলে যখন বেশি কৌতার যখন আস্তে আস্তে হতে লাগলো, তারপর আমরা এই প্রপার্টিটা আস্তে আস্তে মালিক বলে আমরা মালিক পক্ষ থেকে এটা আমাদেরকে বানায়া দেয়। এটা এত সুন্দর করে আমাদেরকে বানায়া দিয়েছে। আচ্ছা, বর্তমানে আপনার যে খামারটা, এটা কি শৌখিনতা নাকি বাণিজ্যিকভাবে? এটা আমাদের মালিক হলে শৌখিনতা হিসাবে এটা পালন করে। এটা এখন হ্যাঁ, শখে মালিকে পালন করে, মানে সে কবুতরের বাচ্চা টাচ্চা হয়তো খাই করে, এই জন্যই এটা শখে পালন করে। আচ্ছা, এই খামার থেকে যে বাচ্চাগুলো পাচ্ছেন, এগুলো কি সবগুলো খেয়ে ফেলছে নাকি বিক্রিও করে? কিছু দেখা যাচ্ছে যে কিছু খাচ্ছে, কিছু বিক্রি করতেছে, মানে তার প্রপার্টি ব্যবসা আছে, বাণিজ্য আছে, তার ব্যবসা বাণিজ্যতে কিছু লাগে, সেইতে হলে গিয়ে ওগুলো বিক্রি করা হয়, মানে কিছু সে নিজেও খায়। আচ্ছা, দাম দরের বিষয়টা, বাচ্চার দাম কেমন? বাচ্চা মনে করেন যে হলে গিয়ে আমরা আমাদের কোম্পানিতেই বিক্রি করি, এটা হলে গিয়ে 200 টাকা হলে গিয়ে জোড়া বিক্রি করা হয়। ছোটো বাচ্চা 200 টাকা জোড়া? 200 টাকা জোড়া। এমনি বাইরে বিক্রি করেন না? না, এমনি কোনো বাইরে কোনো বিক্রি করা হয় না, কিন্তু আমাদের কোম্পানির ওই মালিকের অর্ডারেই মালিক যেখানে করতে বলে সেই হিসেবে বিক্রি করা হয়। আচ্ছা, বড়গুলোর দাম কেমন? কখনো বিক্রি কি ক্রয় করেছেন কিনা? না, বড়গুলো আমরা কখনো বিক্রি করি নাই, কখনো বিক্রি করার ভাবনা আমরা করি নাই এটা। আচ্ছা, খামারে যে কবুতরগুলো রয়েছে, এগুলো কি বর্তমানে সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, আমাদের খামারের যে কবুতর আছে এখন বর্তমান সম্পূর্ণ কবুতরই সুস্থ আছে, সম্পূর্ণ কবুতরই আছে। আমাদের খামারে এখন বর্তমান কোনো রোগ ব্যাধি নাই। আচ্ছা, আমরা জানি যে কবুতর পালন করতে কবুতরকে সময় দেওয়ার ব্যাপারটা আছে, তো কবুতরকে কী পরিমাণে সময় দিতে হয় খাবার এবং দেখাশোনা বাবদ? কবুতরকে মনে করেন যে সকালবেলা হলে গিয়ে ওটা লাগে, কবুতরের ঘর ঝাঁজ ধুই দেওয়া লাগে, ঝাঁজ ধুই দিয়ে কবুতরের পানি টুনি যা থাকে খাওয়ার করে সব কিছু ওগুলো ধুয়ে, বাসনগুলো সব ধোয়া লাগে, ধুইটাই সারিয়ে পরে নতুন করে আবার খাবার দেওয়া লাগে। আবার দুপুরে মনে করেন ওই একই সিস্টেম, ওই আবার ওই খাবার তুলে নিয়ে দেওয়া লাগে, নিয়ে দেওয়া আবার নতুন করে ধুয়ে মুয়ে আবার খাবার দেওয়া লাগে, দিয়ে সন্ধ্যা হলে আটকা থলেই এতে বেশি একটা পরিশ্রম করা লাগে না। তো অনেকেই বলে যে ভাই, কবুতর পালনে আমার অনেক সময় ব্যয় করতে হয়, তো আপনি বলছেন যে কম সময় ব্যয় করলে হয়ে যায়, এটা কি আপনার পরিকল্পনাভাবে করছেন এই জন্য? না, এটা আসলে আমাদের কাছ থেকে বেশি একটা পরিশ্রম তো মনে হয় না, যেটা বেশি একটা পরিশ্রম কি বেশি একটা খাটনি তা না। এটা তো আমরা কবুতর তো ছাড়িয়ে দিয়ে পালি, তো আমাদের কবুতর উড়ন্ত থাকে, তো আমাদের মনে করেন অতটা লাগে না। ওই দেখা যাচ্ছে সময় মতন আসতেছে, খাচ্ছে, আবার উঠতেছে, ওই লাগে আমাদের অত কিছু খাটনি দেওয়া হয় না। ওই সকালে একটা বার ঝাঁট দিই, বিকালে ঝাঁট দিলেও চলে, না দিলে আবার হলে পরের দিন সকালে ঝাঁট দিলেই হয়। এইভাবেই। আর এই যে খোপগুলো পরিষ্কার, ঘরের মধ্যে পরিষ্কার, এটা কি সপ্তাহে করছেন নাকি প্রতিদিন? এটা ওই সপ্তাহে একবার হলে গিয়ে দেখা যাচ্ছে যে বেশি মাত্রা যদি ময়লা জমেই হয়, তাহলে সপ্তাহে একদিন হলে গিয়ে এটা সাফ করে দেওয়া হয়। প্রতি সপ্তাহে একদিন করলে হয়ে যায়? হ্যাঁ, প্রতি সপ্তাহে একদিন করলেই এটা হয়। আচ্ছা, আপনার যে ঘরটা রয়েছে খুবই সুন্দর এবং পরিকল্পিতভাবে বানানো, তো ঘরের মাপটা কেমন আছে? ঘরের মাপটা আছে হলে গিয়ে মুম্বাই আছে 20 ফিট, আর পাতালি আছে হলে গিয়ে 10 ফিট। তাহলে বুঝলাম দৈর্ঘ্যে 20 ফিট আর পোস্তে আছে 10 ফিট। 10 ফিট। আচ্ছা, ভিতরের যে খোপগুলো রয়েছে
এগুলো কয়টা রয়েছে? এটা 160টা, এটা 160টা খোপ আছে। 160 পিস? হ্যাঁ, 160 পিস। মানে ঘর ছোট ছোট ঘর। হ্যাঁ, ছোট ছোট ঘরগুলো। আর কবুতর আছে 150 কাছাকাছি? কৌতার 150 কাছাকাছি না, 150 পারই হবে, 150 পারই হবে। আচ্ছা, তাহলে সেট আপটা কবুতরের সাথে সুন্দর হয়েছে। হ্যাঁ, মানে ঘর আর কবুতর একবারে এখন প্রায় একবার সেম সেম। আচ্ছা, এই যে আপনি 8 সাল থেকে এখানে রয়েছেন, কবুতর পালন করছেন 21 সাল থেকে। 21 সাল থেকে। তো এই যে 21 সাল থেকে আজকে 26 সাল, তো আপনি এই এই কয়েকটা বছরের মধ্যে আপনি কি বুঝতে পারছেন যে কবুতর পালনটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আসলে এটা আগে যখন বুঝি নাই, এখন আমি এখানে আসি সেটা বুঝতেছি এই কবুতর পালন আসলে যে যদি আমার নিজেও উদ্যোগ করে লিছি হলে কি কবুতর পালন করার, আসলে কবুতর পালন করা এটা লাভসঙ্গত আছে, কারণ এটা তো খরচ কম, কিন্তু এ তো মাসে একবার করে হলে কি বাচ্চা দেয়। এ তো হলে কি এটা আসলে লাভের প্রভাবটি, কিন্তু এখানে এসে আমি বুঝতে পারছি। এই জন্য আপনি বাড়িতে পালার জন্য উদ্যোগ নিচ্ছেন? হ্যাঁ, আমি নিজেও বাড়িতে পালার জন্য উদ্যোগ নিয়েছি, হয়তো আমি কিনেওছি হলে কি অল্প কিছু আমি কিনেছি, কিনে আমি বাড়িতেও পালতেছি, শুরু করেছি। আচ্ছা, যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা কি কবুতর পালন আসতে পারবেন? হ্যাঁ, যারা নতুন হলে কবুতর পালন করতে চাচ্ছে তারা ইনশাআল্লাহ হলে যদি উদ্যোগ নেয়, আসলে এটা লাভের এক অংশ আছে, উদ্যোগ নিলে এরা করতে পারবে। আচ্ছা, তারা কবুতর পালন যদি শুরু করে সেক্ষেত্রে তাদের কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যাতে কবুতরগুলো মারা না যায়, কবুতরগুলো ভালো থাকে? মানে যারা কবুতর নতুনভাবে পালন করার সিদ্ধান্ত করে তাদেরকে একটা দিক দিয়ে লক্ষণ করতে হবে, যখন হলে খামারি যখন হলে যদি উড়ন্তভাবে যদি পালন করে, তাহলে যারা ওই যে খামারি বনে কি চতিলে যখন পাকা ধরে, সেখন কবুতরটা হলে কিন্তু বাড়িতে খাবার দিয়ে বাড়িতে রাখার চেষ্টা করা লাগে, কারণ ওই খাবারে তো 20 দিলে ঠিক আছে উড়ে যা যদি খায়টায়, তাহলে সেই কবুতরটা মারা যায়। আর যদি বাড়িতে রাখার চেষ্টা করে তাহলে সেই কবুতরটা কোনো সময় মারা যায় না, কবুতরটা ভালো থাকে। আচ্ছা, তাহলে আপনার কথায় আমরা বুঝলাম যে কবুতরকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে কবুতর থেকে কিছু পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, কবুতরকে বাঁচিয়ে রাখতে হলে কবুতর থেকে কিছু সে পাবে, মানে তার উন্নত হবে। আর চালান যদি শেষই হয়ে যায় তাহলে তো গেল, চালান শেষ হলে তাহলে তো সবই শেষ হয়ে গেল, সেক্ষেত্রে লসের সম্মুখীন। সেই ক্ষেত্রে লসের সম্ভাবনা হবে। আচ্ছা, আপনি এখানকার একজন পুরাতন স্টাফ, যেহেতু আপনি এখানে কবুতর দেখাশোনা করছেন এবং কবুতর সম্পর্কে আপনার অনেক ধারণাই হয়েছে এবং নিজেও আপনি কবুতর পালনের প্রতি আগ্রহী হয়েছেন, আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ওয়ার্ল্ডস অফ লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনারাও আমাকে অনেক সময় দেওয়ার জন্য আমিও আপনাদের কাছে হলে কৃতজ্ঞ, হলে আপনারা অনেক সময় আমাকে দিয়েছেন, এই জন্য আমি দর্শকের কাছেও বলি দর্শক যেন এই কবুতর পালনের জন্য উদ্যোগ নেওয়ায় হলে লাভবান আছে, এই জন্য হলে আমার ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিদায় নেব এই সুন্দর দেশি কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার নিয়ে কিংবা নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।